হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তপুর প্র্যাঙ্গাল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমার নতুন ভিডিও বাদ রাখো, আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। ফুচকা? তো চলো, কি ভিডিও করব সেটাই মাথায় ছিল না, তো চলো ফুচকাই বানানো যাক। তো চলো, তা আমি দোকান থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। তোমার তো কষ্ট করে আনতে হবে না, আমি সব এনেই রেখেছি। ও তাই নাকি? তো চলো বানানো যাক আজকে ফুচকাই। তো তোমরা দেখতে থাকো কি করে ফুচকা বানাই, কি কি করি, দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, তো আমি এখানে ফুচকার আলু মাখানোর জন্য ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, বাদাম, কাঁচা লঙ্কা কুচি আর এখানে সেদ্ধ করে রাখা ছোলা আর মটর সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ রয়েছে। তো চলো এবারে ফুচকার আলুটা মাখা যাক। তো এই যে আমি এখানে তো নিয়ে নিয়েছি সব উপকরণগুলো। তো এবার চলো মেখে নেওয়া যাক। তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। ছোলা, মটর দিয়ে দিলাম, চাপাং ঝু হু হা। তো এবার এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। তো এই যে, তো আমরা ঝালটা একটু কম খাই বলে অল্পই লঙ্কা দিয়েছি। তো এবার আস্তে আস্তে ধনেপাতা কুচি, হুং ঝুং ফু। তো এবার আস্তে আস্তে পেঁয়াজগুলোও দিয়ে দেবো। ধুমতানা 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 ধুমতানা। পেঁয়াজ যাচ্ছে, এরপর যাবে বাদাম। তো যাই হোক, তারপর একটু লবণ দিয়ে দেব। টিং 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 পুং পাং পুং পুং। ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারে না রে। তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, টুই 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 ঝুংঝাং ঝুংঝাং ফুং ফুং ফাং ফাং ফুং 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 ফুং। তাড়াতাড়ি করে আমি মেখে নিলাম আলুটা। তো যাই হোক, তো চলো পরবর্তী স্টেপে কি হয় সেটাই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তো আমি এখানে লেবুটা দিতে ভুলে গেছিলাম, তো একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি হালকা করে, খেতে আর একটু টেস্টি হবে। ভালো করে আলুটা ছেনে নিচ্ছি যাতে খেতে খুবই সুন্দর হয়, সুন্দর সুন্দর। যাই হোক, আলুটা মেখে নেওয়ার পর এবার আমি টক জলটা তৈরি করব। এখানে আমি ধনেপাতাটা আগের থেকেই বেটে রেখে দিয়েছি আর এখানে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার সেটাকে ভালো করে করে নিয়ে একটা ভালো বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এখানে একে একে যা যা লাগে টক জল তৈরি করার জন্যে, তো আমি এখানে এমনি নর্মাল জল দিলাম তেঁতুলগুলা জলের মধ্যে। তারপর ধনেপাতা বেটে রাখাটা দিয়ে দিলাম। তারপর এখানে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস অল্প না, পুরোটাই দিয়ে দেবো, লেবুটাই দিয়ে দেবো ওখানে। তারপর এখানে জলজিরা আমি অ্যাড করছি। প্রথমে একটা দিয়েছিলাম, তো ভাবলাম না আর একটু টক করি তারপর ওটা পরে দিলাম আবার। এখন একটু নুন দেব। কে তোমরা কতটা কি টক খাও সেই আন্দাজ বুঝে তোমরা জলটা বানাবে। তো জলটার কালার দেখেছো গাইস, অসাধারণ দেখতে হয়েছে, পুরো ফুচকার দোকান ফেল। তো যাই হোক, আমার টক জল বানানো শেষ। তো এবার এখানে আমি ফুচকা ভাজতে চলে এসেছি। তো যাই হোক, আমি ফুচকাটা বাড়িতে বানাইনি, দোকান থেকে কিনে আনা ফুচকা আর পাঁপড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমি এখানে ফুচকা দিচ্ছি। তোমরা আবার কেউ ভেবো না যে তেলটা গরম হয়নি, তেল গরমই ছিল, কিন্তু এটা ধীরে ধীরে হচ্ছিল যতবারই দিয়েছি না কেন। তোমরা দেখতে থাকো এটা কি সুন্দর ফুলে উঠবে, ফুলে উঠে আপন ইচ্ছায় পাল্টি খাবে। তারপর এখানে বড়মশাই বলল যে আমি একটু ভাজি। ও ফুচকা ভাজা দেখে ওরও মজা লেগে গেল, তো ও ভাজছে। বলছে বেশ মজাই লাগছে, লুচির মতন ফুলছে, ফুলতে ফুলতে পাল্টি খেয়ে যাচ্ছে। ও তো সেই মজাই রয়েছে একটু। ও বাবা, কি সুন্দর দাঁত। যাই হোক, ফুচকাগুলো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে। অলরেডি আমার অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর অল্প কিছু রয়েছে, তো সেগুলো ওই ভাজছে। ওর বেশ মজাই লাগছে, ও সাথে হেল্প করে দিচ্ছে। যাই হোক, চলো, তো আমাদের ভাজা তো কমপ্লিট। এবার তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা, এবারে মুখে ঢোকানোর পালা। তো আমরা এখন খাবো, খেয়ে দেখবো কেমন কি হয়েছে।
আশা করি ভালোই হয়েছে। এখন আমি খাবো খাবো খাবো, এই যাচ্ছে যাচ্ছে, এই তো, অসাধারণ অসাধারণ হয়েছে। যাই হোক, হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল। ও বউ বউ, আমাকে একটু খাই দাও, আমি হাত দিয়ে খাবো না। আরে আচ্ছা আচ্ছা বাবা, দিচ্ছি, নাও, এ নাও, খাও। ও খুব টেস্ট, খুব টেস্ট, ওয়াও খুব টেস্ট। সত্যি? অবশ্যই, খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো, এবার বাদ বাকি ফুচকাটা তো আর আমরা খেতে পারবো না, তো এবার কি বানানো যায়? চুরমুর বানিয়ে ফেলি। তো চলো তাহলে চুরমুড়ি বানাই। তো এই যে আমি সব ফুচকাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এই ফুচকাগুলো পাঁপড় হলেও একটু শক্ত, মানে ফুচকার দোকানে সব ফুচকা বিক্রি হয় সেরকম না, একটু শক্ত টাইপেরই রয়েছে, পাঁপড়ের মতন। তো তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারো, সত্যি সুন্দরই হয়েছিল। আস্তে ভাঙো, সব তো গুঁড়ো গুঁড়ো করে ফেললে, একটু বড় বড় রাখো। আরে নাও, চুরমুর তো ঠিকই আছে। তো আজকে আর রাত্রিরে মনে হয় ভাত খেতে হবে না আমাদের, এই খেয়ে পেট ভরে যাবে। তবু আমি খাবো। তো চলো, একটু টক জলও মিশিয়ে নিয়েছি। তো এবার ভালো করে একটু সুন্দর করে মেখে নিই। সুন্দর, খুব টেস্ট। খুব টেস্ট, খুব টেস্ট। তো যাই হোক, এবার মেখে নিই মেখে নিই। খুব টেস্টি হবে কিন্তু। জিভে জল চলে আসছে দেখে। আচ্ছা, গাইস, তোমরাও বানিয়ে খেতে পারো বাড়িতে, ঘরোয়া উপায়ে। তো এবার আমি একটু খেয়ে দেখি। ওহো ওহো, সেই স্বাদ। আম তো যাই হোক, এবার আমি নিয়ে মায়ের কাছে দিতে গেছি। মা তো দেখে ভাবছে রসগোল্লা। আরে আমি বলছি, না মা, ওটা রসগোল্লা না, ওটা ফুচকা, তোমার মেয়ে বানিয়েছে নিজের হাতে। বলছে সত্যি? তো চ, খেয়ে দেখি।